বাঙালির জন্য পহেলা বৈশাখ মানেই হলো লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে ছেলেদের পাঞ্জাবি আর বৈশাখী মেলা তো আছেই। তবে একটি জিনিস যেন না হলেই নয়, তা হলো পান্তা ইলিশ। পহেলা বৈশাখের সকালটা যেন জমেই ওঠে না পান্তা ইলিশ না হলে। কিন্তু বাঙালির বৈশাখ উদযাপনে কিভাবে এলো এই পান্তা ইলিশ, তাই জানবো আজ। মূলত গ্রাম বাংলার কৃষকেরা আগের দিনের বেঁচে যাওয়া ভাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে পান্তা হিসেবে খেতেন, যা তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে, ক্লান্তি দূর করতে এবং মাঠে দীর্ঘক্ষণ কায়িক পরিশ্রমের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাত। কিন্তু পরে তা ২১ শতাব্দীতে এসে বাঙালির বৈশাখের সঙ্গে যোগ হয় পান্তা ইলিশ নামে। জানা যায় রমনার বটমূল থেকে শুরু করে পুরো বাংলাদেশেই শুরু হয় নববর্ষের সকালে পান্তা ইলিশ খাওয়া। তবে এসব কিছুর শুরু হয়েছিল ১৯৮৩ সালে। জানা গেছে চৈত্রের কোনো এক বিকেলে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন সাংস্কৃতিক কর্মী। তারা পহেলা বৈশাখে রমনার বটমূলে পান্তা ইলিশ খাওয়ার প্রস্তাব দেন এবং রাতে ভাত রান্না করে পান্তা তৈরি করে তাতে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ ও ইলিশ ভাজা নিয়ে পরদিন বৈশাখের ভোরে হাজির হলেন বটমূলের রমনা রেস্টুরেন্টের সামনে। আর সেই থেকে ধীরে ধীরে এটি নববর্ষের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে। এটি এখন শুধু একটি খাবার নয়, বরং বাঙালির নববর্ষ উদযাপনের একটি সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছে।